100% অথেন্টিকভাবে একদম বাবুর্চিদের মতো করে চিকেন বিরিয়ানি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের আর বাহিরে গিয়ে বিরিয়ানি খেতে হবে না, বাসাতেই বানিয়ে ফেলতে পারবেন একদম পারফেক্ট বাবুর্চিদের স্টাইলে চিকেন বিরিয়ানি। তো চলুন মূল রান্নায় চলে যাই। প্রথমেই একটা বড় হাঁড়িতে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম। এই তেলের মধ্যে আমি বিরিয়ানির আলুগুলোকে ভেজে নেব। এখানে মিডিয়াম সাইজের আলুগুলো আমি ফালি করে নিয়ে আস্তই দিয়েছি। এই আলুগুলো এখন আমি সময় নিয়ে লাল লাল করে ভেজে উঠাবো। আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে উঠিয়ে নিব। আলুগুলোকে উঠিয়ে সেম তেলেই আমি এখন 2টা বড় তেজপাতা মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এইখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা একটু সময় নিয়ে লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি এখানে বিরিয়ানির মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি। এখন নিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তারপরে আমি এখানে আদা রসুন বাটা দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখানে আমি একটা স্পেশাল গরম মশলা দিচ্ছি। এটা আমার ঘরে বানানো স্পেশাল গরম মশলা। রেসিপি কিন্তু আমার পেজে অলরেডি আপলোড করা আছে, আপনারা চেক করে দেখে নিতে পারেন। আমার মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে। এই মশলাগুলো এখন আমি খুব ভালো করে মিক্সড করে নেব একসাথে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা মেশাতে মেশাতে দেখুন আমার পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে 2 কেজি পরিমাণ মুরগির মাংস রয়েছে। মাংসটা আমি 5 মিনিট পেঁয়াজ আর তেলের সাথে ভেজে নেব। এখন ওই যে তৈরি করে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা অনেক বেশি রিচ, অপচয় করা ঠিক হবে না। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে মশলাটা। এখন এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে এখন এটাকে আমি রান্না করব প্রায় 30 মিনিট মিডিয়াম টু লো হিটে। দেখুন 30 মিনিট রান্না করার পর মাংসের কালারটা কতটা বেশি সুন্দর হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন এখানে আমি পোস্ত দানা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। সামান্য একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। আর এখানে এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম একসাথে ব্লেন্ড করে নিয়েছি আমি। এটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এই পোস্ত দানা বাটা আর বাদাম বাটাটা কিন্তু আপনাদের অ্যাড করতেই হবে। এই দুটো জিনিসই কিন্তু বিরিয়ানিতে একটা অন্যরকম টেস্ট নিয়ে আসবে। ভালো করে মিশিয়ে এখন এখানে আমি সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি, এই হাফ চা চামচের মতো। আচ্ছা, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি। আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছিলাম কিভাবে বাবুর্চিরা বিরিয়ানির জন্য মাংস রান্না করে। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি ওই ভিডিওটার মাধ্যমে। সেখানে আমি 45 জনের জন্য বিরিয়ানি রান্না করেছিলাম। অনেকেই বলেছেন আমার মাংসতে তেল মশলার পরিমাণ অনেক বেশি হয়ে গিয়েছে, কিন্তু না, আমি ওই সেম তেল মশলা দিয়েই 3 পাতিল বিরিয়ানি রান্না করেছি। কারণ আমার ঘরোয়া আয়োজন ছিল, তাই বাসায় এত বড় হাঁড়ি না থাকায় আমি 3 হাঁড়ি মিলিয়ে ওই তেল মশলাটুকু দিয়ে রান্না করেছি। এক্সট্রা আর কোনো মশলা আমি অ্যাড করিনি বিরিয়ানিতে। সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে বিরিয়ানি রান্নার ফুল রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই ছিল আমার ওই ভিডিওটা নিয়ে কিছু কথা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। আমি এখানে মাংসগুলো আর আলুগুলো এখন তুলে নিচ্ছি আলাদা প্লেটে। ঝোলটা আমি পাতিলে রেখে দেব। এখন এই ঝোলের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পোলাও রান্না করার জন্য। তার আগে এখানে আমি 20 থেকে 25টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের পরিমাণ দেখে ভয় পাবেন না, কারণ কাঁচামরিচ কিন্তু এখানে একদমই ঝাল ছড়াবে না। এটা একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসবে বিরিয়ানিতে। আমি এখানে প্রায় 7 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা দিয়ে এখন এখানে আমি অ্যাড করছি গুঁড়ো দুধ। আমি এখানে 2টো ডানোর প্যাকেট নিয়েছি। আপনারা চেষ্টা করবেন গুঁড়ো দুধটা অ্যাড করতে, এতে বিরিয়ানিটা আরো বেশি রিচ হবে। এখন দিয়ে দিলাম আমি আলু বোখারা। এখানে 10-12টার মতো আলু বোখারা রয়েছে। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি বলক উঠাবো। যখন এরকম বলক উঠে যাবে তখন এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। 2 কেজি পরিমাণ মুরগির মাংসের জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ চাল নিয়েছি। আপনারা চাইলে আরো কম চাল নিতে পারেন। চালটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে চালটা দলা পাকিয়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন এটাকে ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করবো যতক্ষণ না পানিটা কিছুটা শুকিয়ে আসছে। এই যে দেখুন পানিটা কিন্তু চালের গায়ে গায়ে এসে পড়েছে। এখন এখানে আমি মাংসটা আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনি মাংস আর আলুটা মিক্সড করবেন। যখন পানিটা একটু কমে আসবে নেড়ে চেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে আমি 10 মিনিট রান্না করব মিডিয়াম হিটে। তারপরে আমি 30 মিনিটের জন্য এটাকে দমে দিয়ে দিব। এই দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরো বেশি ঝরঝরে হয়ে যাবে। কোনো অংশেই কিন্তু বাবুর্চি থেকে কম হয়নি, কারণ আমি এখানে সবগুলো স্টেপই বাবুর্চিদের মতো করে করার চেষ্টা করেছি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজাদার হবে। কোনো অংশে রেস্টুরেন্ট বা হোটেলের থেকে কম হয়নি। আমি এখানে সার্ভ করে দিয়েছি। সাথে ছিল শামি কাবাব আর চিকেন বিরিয়ানির সাথে তো ডিম লাগবেই। সালাদের মধ্যে ছিল শসা আর লেবু। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বিরিয়ানিটা রান্না করে অবশ্যই প্রিয়জনদেরকে খাওয়াবেন। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটা রেসিপির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।